বেঙ্গল এসটিএফ এর হেফাজতে খাগড়াগড় কাণ্ডে বন্দী তারিকুল ইসলাম 7 দিনের হেফাজত মঞ্জুর করেছে বহরমপুর সিজিএম আদালত। তারিকুলকে হেফাজতে পেতে মরিয়া অসম এসটিএফও। এদিন অসম এসটিএফ এর আধিকারিকেরাও কোর্টে ছিলেন এবং যে খবর পাওয়া যাচ্ছে জেলে থেকেও জঙ্গি মডিউল পরিচালনা করত এই তারিকুল এবং তার সঙ্গে নওদা থেকে ধৃত সাজিবুল এবং মুস্তাকিমকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় বেঙ্গল এসটিএফ। সোমা মাইতি রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত বিষয়ে তথ্য দেবেন। সোমা, আদালতে আজকে ঠিক কি হলো? দেখো, আদালতে আজকে 7 দিনের পুলিশ এসটিএফ এবং আজকে 7 দিনের পুলিশি রিমান্ডে তারা আজকে পেয়েছেন এবং জেল থেকে 7 দিনের জন্য তাকে নিয়ে যাওয়া হলো এবং তারিকুলকে মূলত জিজ্ঞাসাবাদ করা হবে এবং বেশ কিছু ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য এসটিএফ আধিকারিকদের হাতে এসেছে এবং সেই তথ্যগুলিকে যাচাই করার জন্য মুখোমুখি জেরা করাতে চায়। বেশ কয়েকদিন আগে হরিহরপাড়া থেকে ধৃত মুস্তাকিম এবং সাজিবুলকে তারা মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এবং সেই কারণেই মূলত তারা 7 দিনের পুলিশ রিমান্ডে পেয়েছিলেন এবং সেই মতো আদালত সেটা মঞ্জুর করেছে এবং আগামী 13 তারিখ আবার তারিকুলকে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সোমা। যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে জেলে থেকেও জঙ্গি মডিউল পরিচালনা করত এই তারিকুল এবং তার সঙ্গে নওদা থেকে ধৃত সাজিবুল মুস্তাকিমকেই মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ এবং হরিহরপাড়া থেকে ধৃত আব্বাস মিনারুলের সঙ্গে এই তারিকুলের যোগাযোগ রয়েছে। কিন্তু এই তারিকুল তার ঠিক কি পরিচয়, কেন তাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ, আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। পিয়ালি মিত্র আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি জানা যাচ্ছে এই যে তারিকুল যার সঙ্গে সাজিবুল কিংবা মুস্তাকিমকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ, তার সঙ্গে আব্বাস মিনারুলের যোগাযোগ রয়েছে, কে এই তারিকুল, কি জানা যাচ্ছে আর এই তারিকুল সম্পর্কে? দেখো, এই তারিকুল হচ্ছে জেএমবির অন্যতম গুরুত্বপূর্ণ মাথা এবং অসমে যখন জেএমবির যে নেটওয়ার্ক ছিল খাগড়াগড় বিস্ফোরণের আগে এবং পরবর্তী সময় এই জেএমবির জঙ্গিরা যারা ভারতের একাধিক রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ অসমে তাদের নেটওয়ার্ক পরবর্তীকালেও 17-18 সালেও যখন তারা পরিচালনা করা শুরু করেছিল সেই কাজে কিন্তু সক্রিয়ভাবে এই তারিকুল ইসলাম জড়িত ছিল। তার পরবর্তী সময় তাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে এবং জেলবন্দি ছিল। তারিকুল ইসলামের মূলত যে কাজ ছিল জেএমবির হয়ে বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্টের কাজের সঙ্গে সে যুক্ত ছিল, সেখানে স্লিপার সেল তৈরি করা এই ধরনের কাজের সঙ্গে সে যুক্ত ছিল এবং তার পরবর্তী সময় 2017-18 সালে পরে 17 সালে সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হবার পর বহরমপুর জেলে বন্দী ছিল। যখন বহরমপুর জেলে বন্দী, তার কেন তদন্তকারী অফিসাররা মনে করছেন যে জেলে বসে থেকেও কিন্তু এই তারিকুল ইসলাম ওরফে সুমন, যার অসমের বড়পেটাতে বাড়ি, সে কিন্তু জেলে বসেও নেটওয়ার্ক জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। তার কারণ 2018 সালে বহরমপুরের এই জেলেই আব্বাস, যাকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ, সেই আব্বাস একটি পক্সো মামলাতে গ্রেপ্তার হয়ে জেলে যায়। তার আগে পর্যন্ত কিন্তু তার কোনো রকম জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু পরবর্তী সময় জেল থেকে বেরোনোর পরেই কিন্তু আব্বাস সেখানে মুর্শিদাবাদের এই জঙ্গি কার্যকলাপ শুরু করে, সেখানে রিক্রুটমেন্টের কাজ করা, সেখানে এই যে একটা মাদ্রাসা তৈরি করেছে সেগুলো করে এবং এই যে জেলের মধ্যে তার যে মগজ ছোলাই সেটা কিন্তু এই তারিকুল ইসলাম করেছিল। এবং একই সঙ্গে তুমি জানো যে আগে যারা জেএমবি করতে, এই মুহূর্তে জেএমবি যারা সক্রিয় ছিল তাদের অধিকাংশই গ্রেপ্তার হয়ে গেছে হয় রাজ্য পুলিশ, বেঙ্গল পুলিশ, ইন্ডিয়া এনআইএ বা বাংলাদেশ পুলিশের কাছে। বাকি যারা ছিল তারা কিন্তু অনেকেই এবিটির হয়ে এখন কাজ করে। ফলে যারা রয়েছে তারা কিন্তু এবিটির হয়ে যেহেতু নেটওয়ার্ক তৈরি কাজ করছিল, তার মধ্যে হচ্ছে এই তারিকুল ইসলাম। সে জেলে বন্দী থাকলেও কিভাবে এ রাজ্য বা অসমে এই নেটওয়ার্ক তৈরি করতে হয়, বিশেষ করে যেহেতু জেএমবির এই সঙ্গে থাকাকালীন কোথায় কোথায় তাদের নেটওয়ার্ক তৈরি হয়েছিল, কোথায় তাদের একেবারে গুপ্ত অবস্থায় বা স্লিপার সেলের সদস্যরা রয়েছে, সেই সমস্ত বিষয় একেবারে নখদর্পণে তার আইডিয়া রয়েছে, তার কাছে তথ্য রয়েছে। সেই সাহায্যই কিন্তু এই তারিকুল ইসলাম, সাদ শেখ হোক, বাংলাদেশ থেকে আসে সাদ শেখ বা অসমের নূর ইসলাম মন্ডল, তাদেরকে কিন্তু সমস্ত রকম এই তথ্য দিয়ে সাহায্য করেছিল এবং জেলবন্দি এই তারিকুল ইসলামের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ ছিল এই সাদ রাজি বা অন্যদের। সেই কারণে তদন্তকারী অফিসাররা এই তারিকুল ইসলামকে হেফাজতে নিতে চাইছে। একদিকে অসম পুলিশও তাকে চাইছে, যদিও আজকে তারা এসেছিল, কিন্তু আগে থেকেই রাজ্য পুলিশ যেহেতু তার প্রোডাকশন ওয়ারেন্টের প্রেয়ার দিয়েছিল, আজকে তাকে 7 দিনের হেফাজতে পেয়েছে। সাজিবুল, যেটা সোমা উল্লেখ করছিল, সাজিবুল মুস্তাকিমদেরকে সঙ্গে মুখোমুখি নিয়ে তারা বসিয়ে জেরা করতে চায়। তার কারণ প্রথমত গতকালকেই আমরা যেটা জানাচ্ছিলাম যে মুর্শিদাবাদে শুধুমাত্র রিক্রুটমেন্ট করা, স্লিপার সেল তৈরি করা তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেখানে প্রশিক্ষণ, অস্ত্র প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা ছিল। আর কোথায় কোথায় এই
নেটওয়ার্ক রয়েছে, কোথায় কোথায় তাদের স্লিপার সেল রয়েছে, শুধুমাত্র তাই নয়, যে জঙ্গিরা যারা ইতিমধ্যেই ছাড়া পেয়ে গেছে বা জেলবন্দি রয়েছে তারাও কি এই ধরনের কার্যকলাপে যুক্ত, সেই বিষয়গুলো তারিকুল ইসলাম ওরফে সুমনকে জেরা করে জানা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।